পে স্কেলকে কেন্দ্র করেই এখন সরকারি চাকরিজীবীদের দৃষ্টি। সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী জাতীয় বেতন কমিশন আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। ২০২৫ সালের জুলাই মাসে গঠিত জাতীয় বেতন কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই হিসেবে মধ্য জানুয়ারি সময়সীমা বাস্তবসম্মত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও কমিশনের ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও আলোচনা চলছে, তবু নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ জমা দেওয়ার বিষয়ে কমিশন আশাবাদী। কমিশনের আলোচনায় গ্রেড কাঠামো একটি বড় ইস্যু হিসেবে রয়েছে। বর্তমানে গ্রেড সংখ্যা কত হবে, ২০টি বহাল রাখা, ১৬টিতে নামিয়ে আনা অথবা ১৪টিতে সীমিত করার এই ৩টি বিকল্প নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ সহ আরও কয়েকটি মৌলিক বিষয়ে সিদ্ধান্ত বাকি রয়েছে। এসব বিষয়ে চূড়ান্ত অবস্থানে পৌঁছাতে আরও একাধিক পূর্ণাঙ্গ কমিশন সভা প্রয়োজন হতে পারে বলে জানা গেছে। এদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন নতুন পে স্কেলকে বর্তমান আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানিয়ে আসছে। বিশেষ করে মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় বেতন ভাতা বাড়ানোর বিষয়টি তারা জোরালোভাবে তুলে ধরছেন। গত ডিসেম্বরে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পে স্কেল বাস্তবায়ন সহ একাধিক দাবিতে জাতীয় সমাবেশ আয়োজন করে বিষয়টি নতুন করে আলোচনায় আনে। দীর্ঘদিন ধরে অপেক্ষার পরও সুপারিশ জমা না পড়ায় নির্বাচন পূর্ব সময়ে পে স্কেল বাস্তবায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কমিশনের অভ্যন্তরীণ সময়সূচি অনুযায়ী জানুয়ারির মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি চলায় এই অনিশ্চয়তা পুরোপুরি নেতিবাচক নয় বলে মনে করছেন অনেকে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা জানিয়েছেন, জাতীয় বেতন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। কমিশনের সুপারিশ সময়মতো জমা পড়লে তা বিশ্লেষণ, বাজেট বরাদ্দ এবং প্রয়োজনীয় অনুমোদন শেষে ২০২৬ সালের শুরুতে গেজেট প্রকাশের মাধ্যমে নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হল ২০১৫ সালে সর্বশেষ পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় ধরে সরকারি বেতন কাঠামোয় বড় কোনো পরিবর্তন আসেনি।